গাইস, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। তো আমি বলেছিলাম যে আমার একটা 1000 ওয়াটের বোর্ড আর এই লিমিটারটা দিয়ে 300 ওয়াট বানাবো। তো বন্ধুরা, বানানোর পরে দেখছি যে 300 ওয়াট আমি বলেছিলাম, কিন্তু 300 ওয়াটের বেশি আউটপুট দিচ্ছে। কারণ ভিডিওটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে কেন বললাম। আর এটা হচ্ছে জঞ্জালা ক্যাপাসিটার, দুটো 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড। এবার বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি আমি 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট কেন দিয়েছি। ক্যাপাসিটারের কাজ কী দেখো বন্ধুরা, ক্যাপাসিটারের কাজ হচ্ছে কি এসি থেকে ডিসি করা। ডিসি কারেন্টটাকে যত মাইক্রোফ্যারাড থাকবে ততটা বেশি ও ধরে রাখতে পারবে। যখন তোমার বেস বেস যখন তোমার হামিং যখন ধরে রাখবে, তখন এই মাইক্রোফ্যারাডের বিশাল বড় একটা কাজ থাকে। তো আমি এই বড় বড় ক্যাপাসিটার দিয়েছি, তার একটাই কারণ, যাতে বেস কারণ না ফাটে, এই কারণে দিয়েছি। কারণ প্রতিটা জিনিসের পিছনে কিছু লজিক থাকে। আমার এটা 300 ওয়াট বোর্ড, আমি এর থেকে ছোট ক্যাপাসিটার দিয়ে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু না বন্ধু, আমি ওরকম করিনি। যেটুকু বানাবো জেনুইন মাল বানাবো, ঠিক আছে? যেন না, যে একটা মাল আমি কিনেছি বা একটা মাল নিয়েছি, তো মনে রাখার মতো জিনিস বানিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এটা পুরনো ক্যাবিনেট, আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ এটা আমার একটা সিপিইউ ছিল, সিপিইউ থেকে আমি এটা বানিয়েছি। আর ক্যাবিনেট নেওয়ার মতো এখন অবস্থা নেই। তো ভিডিওটা শেষ অবধি দেখো বন্ধুরা। এটা লিমিটার তোমার, এটা সনির একদম অরিজিনাল সনির মাল আছে, ঠিক আছে? এটা তোমার 50-050, এটা 6 এম্পিয়ারের মাল আছে। আর বন্ধুরা, এটা তোমার 200 ভোল্ট থাকলে তুমি 45-045 পেয়ে যাবে। আর প্রপার যদি 220 ভোল্ট থাকে বা তার একটু বেশি থাকে, তুমি 50-050 আরামসে পেয়ে যাবে। কারণ এই লিমিটারগুলো সিস্টেম এরকমই যে তোমার ইনপুট ভোল্টেজ অনুযায়ী তোমার আউটপুটও হয়। তো আমি বলেছিলাম 300 ওয়াট আউটপুট হবে, কিন্তু আমি বানানোর পরে দেখছি যে আমার 600 ওয়াটের স্পিকারের পুরো মানে দফা রফা করে দিচ্ছে, ঠিক আছে? তো আর ভিডিওটা শেষ অবধি দেখো, আর কোথায় কী করলাম এগুলো বলতে থাকবো, আর কোনটা কী জন্য লাগালাম এই জন্য সেইগুলোর বিষয়েও বলবো, ঠিক আছে? ভিডিও শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যারা মাল চেনো বা যারা বুঝতে পারবে যে আমি কি জিনিস এটা দিচ্ছি, ঠিক আছে, তো হয়তো তারাই কিনবে, আর নাহলে তো ওই ক্যাবিনেট থেকে কেউ কিনবে না। আমি বুঝতেই পারছি ক্যাবিনেটটা একদম মানে পুরো নক্কর হয়ে গেছে। বন্ধুরা, আমার কিছু করার নেই, কারণ আমার এই মুহূর্তে ওরকম ক্ষমতা নেই যে ভালো ক্যাবিনেট বানাবো, আবার ভালো মেটে ভালো জিনিস দিয়ে বোর্ড বানিয়ে দেবো। তো তোমরা সাপোর্ট করলে আমি আগামী দিনে হয়তো ভালো জিনিস নিয়ে আসতে পারবো। আর বন্ধুরা, আমি একটা ভিডিও বানাতে গেলে বানাতে যাই, বহুত কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে? তো যারা আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে, আর যারা কমেন্ট করো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একটা বোর্ড বানাতে গেলে বন্ধু অনেক সময় লাগে। তো সারাদিন কাজ করে এসেও রাত 2-2-2:30 অবধি আমি কাজ করি তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের ভালোবাসা যেটুকু পেয়েছি এইটুকুর জন্যই কাজ করি। আর আমি চাই আমার বন্ধুদের কাছে জেনুইন মাল পৌঁছাক, ঠিক আছে? জেনুইন মাল, যতটুকু পয়সা খরচা করবে যেন সেই অনুযায়ী সেই পরিমাণের তার থেকে বেটার মাল যেন পায়। কারণ আমি দেখছি চারিদিকে, বা আমি এর আগেও বলেছি বারবার ধরে এক কথা, কিন্তু আবারও বলছি, যে আমার মাল নেবে, ঠিক আছে, হয়তো এর ক্যাবিনেটটা ভালো না, কিন্তু এই মালটা যে নেবে সে বুঝতে পারবে যে আমি কি জিনিস নিয়েছি, আর যেখান থেকে নিয়েছি সে কি জিনিস বানিয়ে দিয়েছে আমার। ঠিক আছে বন্ধুরা, তো আমি লিমিটারের ফুটোগুলো করে নিয়েছি। আর তো বন্ধুরা, এই মালটা যদি আমাদের এখানকার কেউ নিতে চাও, আমি যেখানে থাকি তার আশপাশে, ধরো আমি থাকি তোমার করঞ্জলি আর নিশ্চিন্তপুরের মাঝামাঝি, তো যদি নামখানা থেকে কেউ আসো, ঠিক আছে, তো নামখানা থেকে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি নামখানা পর্যন্ত দিয়ে আসতেও পারি মাল। যদি তুমি আমাকে সাথে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, ঠিক আছে? আর এদিকে কলকাতার দিক দিয়ে যদি জোকা ফোকা থেকেও কেউ নিতে চাও, ঠিক আছে, তো আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি নিজে গিয়ে মাল দিয়ে আসবো। তো সেটা কোনো ব্যাপার। দেখো বন্ধু, আমি 1000 ওয়াট বোর্ডে 300 ওয়াট কেন বানিয়েছি, কারণ আমার মোটিভ আছে। আমি এর আগামী ভিডিও যেগুলো বোর্ড বানাবো, আমি ধরো তোমার যদি আমি 500 ওয়াট বোর্ড বানাই, তার মধ্যে 500 ওয়াট বোর্ড বানাই আমি, তাহলে ওখানে 600 ওয়াট কি 700 ওয়াটের বোর্ড নেব। এই লিমিটারটা জানাবো যে যতটুকু আউটপুট, ধরো আমি 500 ওয়াটের বোর্ড বানাবো, তো তাহলে আমি নেবো 600 ওয়াট, ঠিক আছে? 600 ওয়াট নেবো, কিন্তু এই লিমিটারটা নেবো আমি 500 ওয়াটের। তাহলে এতে কী হবে, যে সাউন্ড কোয়ালিটিটা হবে না বন্ধু, যে সাউন্ড কোয়ালিটিটা সেটা তুমি ধারণা করতে পারবে না, আর বোর্ডের লাইফ অনেক বেড়ে যাবে, ঠিক আছে? আমার চিন্তাভাবনা হচ্ছে এরকম। আর আমার চিন্তাভাবনা কার কার ভালো লাগলো, ঠিক আছে, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে যে কোনো বোর্ড আসুক না কেন,
ভিডিও আসুক না কেন, যদি আমি বলি 500 ওয়াটের বোর্ড এটা, ঠিক আছে, তাহলে সেটা অন্তত 600 ওয়াট কি 700 ওয়াট থাকবে। কারণ তুমি একটা, আমি এর আগের ভিডিওতেও বলেছি, কারণ আমি এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স, যদি আমি 500 ওয়াট বোর্ড থেকে যদি আমি 500 ওয়াট বের করি, ও শেষ অবধি এটা ডিস্ট্রয় আসে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার পাবে না। কিন্তু আমি এই বোর্ডটা 30 ওয়াট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, এর দুটো বেস টেবিল থাকবে, এর দুটো বেস টেবিলে ফুল সাউন্ড অবধি তুমি ক্লিয়ার সাউন্ড পাবে, যদি বেস তুমি কন্ট্রোল করে রাখো। একদম পুরো গ্যারান্টি লেখা, ঠিক আছে, পুরো ফুল সাউন্ড অবধি বেস টেবিল, তুমি যদি ফুল সাউন্ড অবধিও গান বাজাও, একটুও ডিস্ট্রয় তুমি পাবে না, ঠিক আছে, এটা আমার গ্যারান্টি। আর এই জন্যই আমি আগেও বলেছি, এখনও বলছি, আর পরবর্তী ভিডিওতেও বলবো, আর ওরকমভাবে ওই বোর্ডগুলোই নিয়ে আসবো, ঠিক আছে, যে 200 ওয়াট বোর্ড বানাবো, 200 ওয়াট বোর্ড দিলে 200 ওয়াট আউটপুট এরকম লাস্ট পর্যন্ত দেবে না, ও ডিস্ট্রয় চলে আসবো 70%, 30%-এর পর থেকে ও ডিস্ট্রয় চলে আসবে, তুমি পুরোপুরি আউটপুট পাবে না 200 অবধি, ঠিক আছে, যেইটা বলবো তার থেকে বেশি আউটপুট দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই বোর্ডটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি 10 পেয়ার মাল লাগানো আছে, 10 পেয়ার মানে হচ্ছে 20টা ট্রানজিস্টার লাগানো আছে এর মধ্যে, আর দুটো ড্রাইভার ট্রানজিস্টার লাগানো আছে, মোট 22টা ট্রানজিস্টারের মাল আছে বন্ধু। এই এই বোর্ড এরকমভাবে কেউ দেবে না, ঠিক আছে। আর ওই যে আমি বলেছি 300 ওয়াট, ঠিক আছে, তো এটা 300 ওয়াট কেন, তুমি পরবর্তীকালে যদি 1000 ওয়াটের এলিমিটার লাগাও, ঠিক আছে, তো এই 1000 ওয়াট আরামসে দিয়ে দেবে, জাস্ট কিচ্ছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এলিমিটার তুলবে, এলিমিটার বসাবে, যেরকম ওয়্যার আছে সেরকম কানেকশান করে দেবে, সব দেওয়া আছে। আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে তো কন্ট্যাক্ট থাকবেই থাকবে, আমার মাল যে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এর বেনিফিট, আর এর আগামী বোর্ডও যা বানাবো সব এরকমই বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, যাদের বেস টেবিল নিয়ে সমস্যা, বেস টেবিল নিয়ে কীরকম সমস্যা, ধরো তুমি আস্তে গান শুনছো, ঠিক আছে, তোমার হালকা একটু বেস লাগবে, ঠিক আছে, যা বেস পড়ছে তার থেকে হালকা একটু বেস তোমার মনে হচ্ছে যে দিলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু যখন তুমি হালকা গান শুনবে তখন দেখবে তোমার বেসের ভলিউম ফুল আছে, তোমার ইচ্ছে হচ্ছে আর একটু বেস দিই, তুমি বেস দিতে পারবে না। তো এই এই সিস্টেমে এই এই মেশিনটার মধ্যে আমি সেই সিস্টেমটাও পুরো খতম করে দিয়েছি, ওই প্রবলেমটাও পুরো খতম করে দিয়েছি, কারণ এর মধ্যে দুটো বেস টেবিল থাকবে বন্ধুরা, ঠিক আছে, একটাইতে বেস টুইটার থাকবে, আরেকটাইতে বেস থাকবে, ভলিউম থাকবে, আর দুটো ভোকাল থাকবে, মানে যেটা তোমার ভয়েস 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 যে একটা মানে গানের যে ভয়েস থাকে, ওটা তুমি ভয়েস যে একদম বন্ধও করে দিতে পারবে, বা কমাতেও পারবে, বা ভয়েসটা বাড়াতেও পারবে, কিন্তু বেস দুটোই থাকবে, ঠিক আছে বন্ধুরা, বেস নিয়ে কোনো সমস্যা হবে না। তো এইসব চিন্তাভাবনা করে বোর্ড বানিয়েছি, অনেক চিন্তাভাবনা করেই বানিয়েছি, ঠিক আছে। তো মাল যার কাছে যাবে বা যে নেবে, একদম তার মনের মতো মাল হবে, ঠিক আছে। তো আরও কিছু কিছু কোনো সমস্যা আরও থাকলে এগুলো সমাধান করার চেষ্টা করবো আস্তে আস্তে, যেগুলো আমাদের মার্কেটের প্রবলেমগুলো হয়, ঠিক আছে, কারণ আমার এগুলো লাইভ এক্সপিরিয়েন্স, এগুলো এই সমস্যাগুলো আমি ফেস করেছি, আর আমিও জানি যে আমার অনেক বন্ধুরা আছে তাদের মধ্যেও এই সমস্যাগুলো আছে, তো সেগুলো মানে মানিয়ে নিয়ে চলে, ঠিক আছে, কিন্তু না, সাউন্ড সিস্টেম হবে সাউন্ড সিস্টেমের মতো, ঠিক আছে, যেটা চাইবো যেন সেটা সেই রকমই হয়, ঠিক আছে, এরকম মাল বানানোর চেষ্টা করেছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভাই একটা ভিডিও বানাতে বহুত মেহনত লাগে, ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে যাও। তো চলো, এটা হচ্ছে কি তোমার ক্যাপাসিটারে যাবে, এটা 3510 ব্রিজ রেকটিফায়ার আছে বন্ধুরা, ঠিক আছে, 3510, মানে তুমি জাস্ট 1000 ওয়াট বানাতে গেলে জাস্ট এলিমিটার চেঞ্জ করবে, ব্যাস খেলা শেষ। তো আমি ক্যাপাসিটারের লাইনটাও করে নিয়েছি, এটা মাইনাস পয়েন্ট, ঠিক আছে। তো বন্ধুরা, আমি একা একা রাতে কাজ করি, তো একবার করে তার জুড়ি, একবার করে ভিডিও করি, তো এই জন্য বোঝাতে পারি না ঠিকঠাক করে, তাহলে সময় আসলে, ঠিক আছে, স্ট্যান্ড ফ্যান নিয়ে নেবো, তো সব কিছু বোঝানোর চেষ্টা করব, তোমাদেরও শেখানোর চেষ্টা করব, ঠিক আছে, যতটুকু জানি। তো বন্ধুরা, এই বোর্ডটার পিছনে যে কুলিং ফ্যানটা ইউজ করেছি, তো তার বিষয়ে কিছু কথা বলে নিই। তো বন্ধুরা, এমনি আমাদের মার্কেটে ইউজ করে, তো ডিসি 12 ভোল্ট ইউজ করে, তো বন্ধুরা আমি এই বোর্ডটার কুলিং ফ্যান ইউজ করেছি ডাইরেক্ট তোমার মানে এসি কুলার ইউজ করেছি, বড় কুলার, ঠিক আছে, যাতে হিটের কোনো সমস্যা হয় না। আর 300 ওয়াট আউটপুটের উইদাউট ফ্যানও কোনো ব্যাপার না, চলবে, ঠিক আছে। তারপরেও আমি তোমার এসি ফ্যান লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, পুরো একদম কুলিংয়ের জন্য। বন্ধুরা, এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রাউন্ড, আর সবুজ, তো দুটোই সবুজ, কীভাবে বোঝাবো, যেটা প্লাসে গেছে ওটা প্লাস, আর যেটা মাইনাসে গেছে ওটা মাইনাস, ঠিক আছে, তো বোঝানোর চেষ্টা করছি। আর এর পরের ভিডিওগুলো একটু চেষ্টা করব ভালো করে দেখানোর জন্য, স্ট্যান্ড ফ্যান নিই, তো তোমরা সাপোর্ট করো, করতে থাকো এরকম, তো হয়ে যাবে। তো
ঠিক আছে, দেখতে থাকো। আমি ডিসি লাইটের কানেকশানগুলো করে নিয়েছি। আর এটা হচ্ছে 12-0-12 এলিমিটার। এটা তোমার স্পিকার প্রোটেকশান চলবে আর ব্লুটুথ প্যানেল চলবে, এই জন্য এটা এক্সট্রা করে লাগিয়েছি। তো এটা হচ্ছে স্পিকার প্রোটেকশান, এটা স্পিকার প্রোটেকশান দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, স্পিকার প্রোটেকশান মানে অনেক বন্ধুরা হয়তো জানো না, তো যারা জানো তাদেরকে বলছি না বন্ধুরা, ঠিক আছে। স্পিকার প্রোটেকশান হচ্ছে কি স্পিকারকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। মানে ধরো তোমার বোর্ডে কোনো সমস্যা হয়ে গেল, বোর্ডের যদি ট্রানজিস্টার পুড়ে যায় বা শর্ট হয়ে যায়, তখন মানে যত এলিমিটার ডিসি কারেন্ট তৈরি করে সেই কারেন্টটা পুরো আউটপুট করে দেয়। তো ওইটা আউটপুট হয়ে গেলে তোমার মানে সামনে যতগুলো স্পিকার থাক সব কটা পুড়ে যাবে, কয়েক মিনিটের মধ্যে পুড়ে যাবে, তুমি বুঝতে পারবে না, কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই জন্য স্পিকার প্রোটেকশান দেওয়া। স্পিকার প্রোটেকশানের কাজ হচ্ছে ডিসি লাইন গেলে তো রিলে আসে ওর মধ্যে, তো রিলে কাট হয়ে যাবে। তো এই জন্য স্পিকার প্রোটেকশানটা দেওয়া খুব জরুরি, তো এই জন্য স্পিকার প্রোটেকশান দিয়ে দিয়েছি আমি। তো এর মধ্যে আমি দুটো বেস টেবিল ইউজ করেছি বন্ধুরা। একটা বেস টেবিল তোমার মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে চলে, আর একটা তোমার 12-0-12 থেকে চলে, ঠিক আছে। তো ওই 12-0-12 এলিমিটারটা দেখালাম, তো ওটা থেকে একটা বেস টেবিল চলবে, আর একটা মেন যেটা 50-0-50 পাওয়ার সাপ্লাই গেছে ওখান দিয়ে একটা চলবে, ঠিক আছে। তো এটা এই লাল বোর্ডটা, তো এটা তোমার 50-0-50 এলিমিটার থেকেই চলছে ডাইরেক্ট। আর এটা তোমার হচ্ছে গিয়ে 12-0-12 এলিমিটার থেকে চলছে সাইডে, যেটা ছোটো মতো আছে। তো এগুলো কানেকশানটা আমি করে নিয়েছি। আর এটা যে হলুদ লাল তার দুটো দেখতে পাচ্ছ, দুটো লাল আর একটা হলুদ, এটা হচ্ছে তোমার 12-0-12 ডিসি দিতে হবে এর মধ্যে। আর যেটা আরেকটা 3টে ফিতে পড়ে আছে, যেটা ওই নীল সবুজ এইগুলো আছে, তো ওটা হচ্ছে কি ইনপুট, মানে অডিও ইনপুট। আর এটার মধ্যে আমি ব্লুটুথ প্যানেল অ্যাকচুয়ালি না, ব্লুটুথ চিপ, একটা ভালো ব্লুটুথ চিপ ইউজ করেছি, তো সাউন্ড কোয়ালিটি তার ব্যাটারি, ঠিক আছে। তো দেখবে ভিডিওর মধ্যে দেখাবো। আর এটা হচ্ছে আমি ডিসি বানিয়ে নিয়েছি, এটা তোমার ইয়ের জন্য, ওই যে কি বলে বেস টেবিল বোর্ডের জন্য এটা 12-0-12 ডিসি লাগে, ওখান থেকে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে স্পিকার প্রোটেকশানের তার, এটা স্পিকার প্রোটেকশানটাও জুড়ে নিয়েছি। স্পিকার প্রোটেকশানের যে কালো তার দুটো দেখতে পাচ্ছ, তো এটা একটা মেন বোর্ডে আউটপুট, স্পিকার আউটপুটে একটা যাবে আর একটা স্পিকার আউট হয়ে যাবে। আর যে হলুদ তারটা দেখতে পাচ্ছ আর ওই এটা, তো ওইটা তোমার এসি ডিসি 12-0-12 দিতে হবে। ডিসি না, ওটা এসি দিলে ওখানে ডিসি হয়ে যায়, তো ওটা 0-12 দিতে হবে। তো ওখান দিয়ে বা ছোটো এলিমিটার থেকে ওটা 0-12 দিয়ে দিয়েছি। তো আর এটা হচ্ছে কি সামনে একটা ছোট এলইডি দেবো, তো এই জন্য এটা বের করে নিয়েছি ওখান দিয়ে। ওটা হচ্ছে কি মানে বোর্ড অন হলে, সিগন্যাল অন হলে তো ওই এলইডিটা জ্বলবে, তো এই জন্য বের করে নিয়েছি। তো এটা জোড়া হয়ে গেছে, স্পিকার আউট, ঠিক আছে, স্পিকার আউট। আমি বুঝতে পারছি বন্ধুরা, তোমাদের বোঝাতে মানে তোমাদেরকে আমি ঠিকঠাক বোঝাতে পারিনি, কারণ ওই একবার করে তার জুড়ে একবার করে বোঝানোটা অনেকে বুঝতে পারবে না। তো পরে সময় আসুক, ঠিক সব কিছু সমাধান হয়ে যাবে, তো তোমরাও সাপোর্ট করো, ঠিক আছে। তো এটা আমি একবার চেক করে নিলাম স্পিকার প্রোটেকশানটা, ঠিক আছে, স্পিকার প্রোটেকশান। তো বন্ধুরা স্পিকার প্রোটেকশানটা চেক করে নিয়েছি, আর কাজও প্রায় আমার শেষ হয়ে এসছে, ঠিক আছে। তো এমনিও অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা আমি তোমার 7805 যে ট্রানজিস্টারটা লাগিয়েছি এই ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে। আর ব্লুটুথ চিপটা যে লাগিয়েছি এই ভিডিওটাও করতে পারিনি, তো পরে একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। এমনি বহুত রাত হয়ে গেছে, আর অত সময় নিয়ে আবার সকালবেলা উঠে কাজে যেতে হবে আমার, তো এই জন্য এগুলো খুব একটা ভালো করে দেখাতে পারিনি। পরে ভিডিও কোনো সমস্যা হয়ে গেলে, ঠিক আছে, তো যদি কারো কোনো সমস্যা থাকে এই চিপ কানেকশান করার জন্য, তো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি একদিন পুরো চিপের ভিডিওটা করে দেবো। এটা হচ্ছে ব্লুটুথ চিপ, এটা খুব একটা দারুণ জিনিস, আমার খুব ভালো লাগে পার্সোনালি, ঠিক আছে। ব্লুটুথ প্যানেলের থেকেও এটা ভালো জিনিস। ব্লুটুথ প্যানেলে দেখবে বন্ধুরা স্টুডিও হয় না খুব একটা ভালো, কিন্তু এটাতে স্টুডিও হয় ভালো, ঠিক আছে। তো এই জন্য এটা নিয়েছি। তো বন্ধুরা আমার কাজ প্রায় শেষ, আমি একবার সিরিজ ল্যাম্পে দেখিয়ে নেবো। এটা অ্যাকচুয়ালি প্রথমে মেশিন রেডি করে সিরিজ ল্যাম্পে চেক করতে হয়, তো আমি সিরিজ ল্যাম্পে চেক করে নিয়েছি। তো বন্ধুরা এই যে সিরিজ ল্যাম্পটা গ্লো করছে না, এটা অ্যাকচুয়ালি কোনো ট্রানজিস্টার শর্টের জন্য না, বা কোনো কিছু শর্ট হয়ে আছে, তো যারা টেকনিশিয়ান আছো হালকা, ঠিক আছে, যারা বোঝো এই বিষয়টা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি যে এসি ফ্যানটা আমি লাগিয়েছি, তো এই এসি ফ্যানটার রেজিস্ট্রেশন একটু বেশি আছে, লোডটা একটু বেশি নেয়, তো এই জন্য বাল্বটা গ্লো করছে, নাহলে এতগুলো করে না। তো ফ্যানটাও দেখাবো, ফ্যানটা দেখলে বুঝতে পারবে। তো আমি এবার একটু নয়েজটাও তোমাদেরকে শোনাই যে সিগন্যাল চলে এসছে কিনা। তো বন্ধুরা আমি গ্রাউন্ডের তারটা মানে ঝালাই করতে ভুলে গেছি, তো গ্রাউন্ডের তারটা একটু ঝালাই করে নিই,
নাহলে হালকা নয়েজ আসবে। তো বন্ধুরা আমার এই যে এসি প্লাগটা আছে এটা 3 পিনের প্লাগ। তো যদি বোর্ডটাকে মানে যে মেশিনটা নেবে তাকে একটা কথা বলে দিই যে তোমার যে বোর্ডে যে নিউট্রালটা হয় না, যদি নিউট্রাল তোমার করা থাকে তো হামিংয়ের কোনো সমস্যা নেই। আর এমনি হামিং আসে না, তো নিউট্রাল করা থাকলে ব্যাস একদম কোনো সমস্যা নেই। তো এর আমি নিউট্রালের তারটা পুরো ডাইরেক্ট তোমার হিটসিং আর গ্রাউন্ড ক্যাপাসিটারের গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিয়েছি, এই যে সাদা তারটা গেছে। তো এবার নয়েজটা তোমরা একটু শোনো, আর তারপরে আমি স্পিকার সাউন্ড চেকে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমাদের অডিও সিগন্যাল চলে এসছে। আর আমার কাছে একটাই ফোন, তো এই জন্য আজকে রাতে আর সাউন্ড চেক করবো না, সকালে সাউন্ড চেক করবো, কিন্তু এই ভিডিওটার সাথে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা স্পিকারটার বিষয়ে একটু কথা বলে নিই। তো স্পিকারটা আছে তোমার 600 ওয়াট স্পিকার আছে বন্ধুরা। এটা সাবহুপার আছে, তো এটা 4 ওহমের স্পিকার আছে, কয়েল 4 ওহম আছে। ঠিক আছে, এবার তো ঝড় বেরিয়ে যাচ্ছে, বেশ দেয়া নি একদম। शहर है क्योंकि बेटा मैं बादशाहों का बादशाह हूँ। প্রেজেন্ট বাই ডিজে সুমি রিমিক্স। ছাটা মেরেছে আমার। ছাটা মারবে পাগলা। এবার তো ঝড় বেরিয়ে যাচ্ছে, বেশ দেয়া নি একদম। কাটা বেশি আগের বেশি কাটা বেশি। তো বন্ধুরা সাউন্ড চেক এখানেই শেষ না, এর 500 ওয়াট 15 ইঞ্চি সাউন্ড চেক আসবে পরের ভিডিওতে। তো এটার মধ্যে তুমি 500 ওয়াট আরামসে বাড়াতে পারবে, 15 ইঞ্চি কোনো ব্যাপার। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর যদি কারো দরকার থাকে মালটার, তো আমি নাম্বার দিয়ে দিয়েছি, তো কন্ট্যাক্ট করবে। তো আজকের জন্য এতটুকু, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।